তো বর্তমান সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সেক্ষেত্রে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলোতে আসতে হয়। এখন এক একজনের কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে অনেকেরই। তখন এই যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট রয়েছে এগুলোতে কিন্তু আইডি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা লগ ইন করতে পারি না, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড রয়েছে। এখন এই যে আইডি পাসওয়ার্ড রয়েছে, লাইক কিন্তু বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া রয়েছে। আমাদের মধ্যে ফার্স্ট অফ অল ফোনে আসতে গেলে আমাদের কিন্তু একটা জিমেল প্রয়োজন, সেক্ষেত্রে জিমেলের জন্য কিন্তু পাসওয়ার্ড রয়েছে। জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমরা যদি মনে হারিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তীতে আমাদের এই জিমেলটাতে আমরা কিন্তু লগ ইন করতে পারবো না। সেমভাবে কিন্তু ফেসবুকে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, টুইটারে রয়েছে, আরও একাধিক যে আমাদের অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলোরও কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড রয়েছে। কারণ এই পাসওয়ার্ডগুলো যদি আমাদের মনে না থাকে বা আমরা পরবর্তীতে যদি বলতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে পারবো না। হ্যাঁ, পাসওয়ার্ডে যদি রিকভারি অপশনগুলো দেওয়া থাকে বা নাম্বার বা এই ধরনের যে জিমেল অ্যাড্রেস এগুলো যদি দেওয়া থাকে, পরবর্তীতে আমাদের ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যাক আনা যায় বা পাসওয়ার্ডটা রিসেট করে আনা যায়। বাট আমরা চাচ্ছি না যে এইরকম কোনো প্রকারের সিচুয়েশনে যেতে। আমরা চাচ্ছি যে আমাদের ফোনে যদি কোনো জায়গায় কিন্তু যদি সেভ হয়ে থাকে পাসওয়ার্ডটা, সেক্ষেত্রে ওই পাসওয়ার্ডগুলো আমরা কীভাবে দেখবো। অ্যান্ড আমাদের যাদের জিমেলের পাসওয়ার্ড মনে হারিয়ে গেছে তারা চাইলে কিন্তু আপনাদের আলাদা যে জিমেলগুলো রয়েছে এগুলোর পাসওয়ার্ড কীভাবে দেখতে পারেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড রিসেট করা ছাড়াই আপনার ফোনে যতগুলো পাসওয়ার্ড সেভ রয়েছে, যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ রয়েছে, আপনি চাইলে সবগুলো পাসওয়ার্ড কিন্তু নিজেরাই দেখে নিতে পারবেন। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার থাকবে সিম্পলি ওই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার যদি না থাকে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ক্রোম ব্রাউজারে আসার পর সিম্পলি ডান সাইডের উপরের দিকে দেখতে পাবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন 3টা ডট রয়েছে। এখানে ক্লিক করার পর সিম্পলি এই জায়গায় যে সেটিং অপশন থাকবে এই জায়গায় ক্লিক করে নেবেন। কারণ এই জায়গায় যখনই আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। ওকে, পাসওয়ার্ড ম্যানেজারে আপনারা যখনই ক্লিক করবেন সেক্ষেত্রে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টে যতগুলো পাসওয়ার্ড মানে যেই সোশ্যাল মিডিয়া বা যেই লিঙ্কের পাসওয়ার্ড যে জায়গায় সেভ হয়েছে ওই পাসওয়ার্ড কিন্তু আপনার এই জায়গায় কিন্তু চলে আসবে, প্রত্যেকটা লিঙ্ক চলে আসবে আর কি অ্যাকচুয়ালি। তো আপনার যে অ্যাকাউন্ট আপনার প্রয়োজন, সাপোজ আপনার এখন গুগলের মানে পাসওয়ার্ড প্রয়োজন, ওকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সিম্পলি এই জায়গা থেকে খুঁজে নেবেন যে গুগল কোথায় রয়েছে বা google.com, এই দেখতে পাচ্ছেন google.com, এটা হচ্ছে বলতে গেলে জিমেল এক ধরনের। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি মোবাইল স্ক্রিন পাসওয়ার্ড বা স্ক্রিন লক দেওয়া থাকে সিম্পলি ওই স্ক্রিন যে পাসওয়ার্ড রয়েছে বা ওই স্ক্রিন যে লকটা রয়েছে ওই স্ক্রিন পাসওয়ার্ড বা এই স্ক্রিনটার লকটা যখনই দিয়ে কনফার্ম করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জিমেলটা চলে আসবে এবং জিমেলের সাথে সাথে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ডের অপশন চলে আসছে। তো আপনি এই জায়গা থেকে যদি আই বাটনটা প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেলের যে পাসওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। সেম ওয়েতে আপনার এনাদার যদি অ্যাকাউন্ট থাকে কোনো প্রকার যেটা আপনি মনে নেই বা ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই জায়গা থেকে পেয়ে যাবেন। সাপোজ আপনার টুইটারের প্রয়োজন হলে টুইটারের দেখতে পাচ্ছেন এখানে মানে চোখের আইকনটাতে ক্লিক করলে কিন্তু টুইটারের পাসওয়ার্ডটাও কিন্তু শো করবে। সেম ওয়েতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড প্রয়োজন হলে ওকে, এনাদার যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আপনার মানে ধরতে গেলে সেভ করে রাখছেন আপনি সেই পাসওয়ার্ডগুলো আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় এমনটাও হয় যে আমাদের যে এই যে জিমেলটা রয়েছে এই জিমেলটা নতুন এই জন্য কিন্তু আমাদের আসে না, সেক্ষেত্রে আপনি যে পুরাতন জিমেলটা রয়েছে ওই জিমেলটা আপনি চাইলে এই জায়গা থেকে চুজ করে নিতে পারেন, মানে চেঞ্জ করে নিতে পারেন। তো কীভাবে চেঞ্জ করবেন, আপনার উপর থেকে প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে এই জায়গায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এই জায়গায় চলে আসবে। তো আপনি চাইলে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এই জায়গা থেকে চুজ করে কন্টিনিউতে ক্লিক করে দিলে ওই জিমেল অ্যাড্রেসে যাবতীয় যত কিছু সেভ করা রয়েছে সব কিছু কিন্তু আলাদাভাবে চলে আসবে। সেমভাবে আপনি সবগুলো কাজ কিন্তু সেট করতে পারেন এবং আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এগুলো যে আলাদা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই জায়গায় সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এই জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে এই কাজগুলো করবেন। এখন আপনাদের যদি জিমেল অ্যাকাউন্টে কারো মেন জিমেল অ্যাকাউন্টটা যেটা রয়েছে ওইটার পাসওয়ার্ড যদি আপনার খেয়াল না থাকে বা মনে না থাকে সেক্ষেত্রে আপনাকে মানে ওই পাসওয়ার্ডটা রিসেট করে নিতে লাগবে, এটার কোনো ওয়ে নেই। আর রিসেট করার পর ওই জিমেল অ্যাড্রেসে যদি এনাদার আরও অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো যদি আপনি মনে না থাকে বা আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনার এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কিন্তু ডিফল্ট অনুযায়ী এই জায়গায় সেভ থাকে। আর আপনি চাইলে এই জায়গা থেকে সিম্পলি দেখে কিন্তু সেটা যদি টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন হয়ে যেতে পারবেন আপনার অ্যাকাউন্টগুলোতে এবং আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।